অভ্যুত্থানের অংশীদার যারা ছাত্র শ্রমিক জনতা, এই দেশের মেহনতি খেটে খাওয়া মানুষ, তারা এই রাষ্ট্রে তাদের ন্যায্য হিস্সা চায়। শ্রমিক কৃষক মেহনতি মানুষ, দেশের সংখ্যাগরিষ্ঠ মেহনতকারী খেটে খাওয়া মানুষ, তারা সম্পদ তৈরি করে, কিন্তু তারা তাদের ন্যায্য হিস্সা পায় না। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান ওই লুটেরা গোষ্ঠী সবকিছু লুটে পুটে খেয়ে বিদেশে পাচার করে আমার দেশের মানুষের তৈরি করা সম্পদকে কেড়ে নেয়। আজকের আগামী বাংলাদেশ অভ্যুত্থান দিশা হাজির করেছে। এই দেশে খেটে খাওয়া মানুষের ন্যায্য হিস্সা তৈরি হতে হবে, আর সেই অনুযায়ী অর্থনৈতিক পরিকল্পনা সহ সমগ্র পরিকল্পনা তৈরি হতে হবে। অভ্যুত্থান আমাদের সামনে হাজির করেছে ফ্যাসিস্টরা ঘৃণা, বিভাজন, নানা রকম ট্যাগিং ইত্যাদি করে তাদের ক্ষমতা পাকাপাকি করতে চেয়েছে। মানে ভাগ করো আর শাসন করো, একে অপরের বিরুদ্ধে লেলিয়ে দাও। বাংলাদেশের নাগরিকের মর্যাদা প্রতিষ্ঠার বদলে আজকে যারা ধর্মের নামে, আজকে যারা জাতির নামে কিংবা লিঙ্গীয় পরিচয়ের নামে যারা বিভাজন তৈরি করতে চায়, ট্যাগিং তৈরি করতে চায়, যারা নানাভাবে ঘৃণা উৎপাদন করতে চায়, যারা মানুষকে অপমানিত করে, মত তৈরি করে নিজের মত চাপিয়ে দিতে চায়, এই সমস্ত জবরদস্তিকে অভ্যুত্থান না বলে দিয়েছে। কিন্তু তারপরে আমরা দেখছি এক ফ্যাসিস্ট বিদায় নিয়েছে, এরপরে আমরা দেখি মাজারে হামলা হয়। আমরা দেখি ধর্মের নাম নিয়ে তারা বিভিন্ন সংখ্যা অর্ধেক থেকে কম অন্য ধর্মের জনগোষ্ঠীর উপরে হামলা করে। আমরা দেখছি জাতিগতভাবে যারা সংখ্যায় কম তাদের অপমান, তাদের উপরে নানান রকম অত্যাচার হয়। আমরা দেখছি এখনো ঘৃণা তৈরি করার চেষ্টা করা হচ্ছে। একদল ওই ঘৃণা, বিভাজন এবং ট্যাগিং এর পলিটিক্স করে তারা আরেকটা জবরদস্তিমূলক শাসন কায়েম করতে চায়। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এক ফাঁসিবাদের বদলে অন্য কোন জবরদস্তি বাংলাদেশের মানুষ সহ্য করবে না। অভ্যুত্থান পরিষ্কার করে বলে দিয়েছে, এই দেশ স্বাধীন সার্বভৌম মর্যাদা নিয়ে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর সকল দেশের সাথে বাংলাদেশের মর্যাদা জাতীয় স্বার্থের ভিত্তিতে আমরা সুসম্পর্ক করতে চাই, কিন্তু কোন দেশের কাছে পদানত হতে চাই না। ভারত আজকে বাংলাদেশে তার নিজের শক্তি কায়েম করে যেভাবে তারা এই দেশকে তাদের করতলগত করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ শেখ হাসিনাকে উৎখাত করে ওই ভারতীয় কর্তৃত্বকে না বলে দিয়েছে। কাজেই আমরা সকল দেশের প্রতি আহ্বান জানাই, যুদ্ধ করে রক্ত দিয়ে এই দেশ প্রতিষ্ঠিত হয়েছে, কারো কাছে মাথা নেওয়ার জন্য নয়। আমরা আমাদের দেশের স্বার্থ, আমাদের জাতীয় মর্যাদা, তার ভিত্তিতে সকলের সাথে সুসম্পর্ক করতে চাই। আমাদেরকে যদি মাথা নাতে বাধ্য করেন, বাংলাদেশের মানুষ আগেও রক্ত দিয়েছে, ভবিষ্যতেও রক্ত দিয়ে নিজেদের মর্যাদা রক্ষা করবে। আর এই যে চার দিশা, এইটা যদি বাস্তবায়ন করতে হয়, বাংলাদেশে এমন এক রাজনৈতিক ব্যবস্থা লাগবে যে রাজনৈতিক ব্যবস্থা সকলকে অংশ নিয়ে, সকলের অংশীদারিত্ব নিয়ে গণতান্ত্রিক ভাবে পরিচালিত হয়। আর সে কারণে আমরা আমাদের দলের, এমনকি দল হিসাবে যখন আমরা ছিলাম না, মঞ্চ হিসাবে আন্দোলন সংগ্রামে কাজ করেছি তখন থেকে, প্রতিষ্ঠা লগ্ন থেকে, এবং রাজনৈতিক দল হিসাবে 2015 সাল থেকে স্পষ্ট ঘোষণা দিয়ে বাংলাদেশের বিদ্যমান রাষ্ট্র ব্যবস্থা, এর স্বৈরাচারী সংবিধান, তার বদলের জন্য তাকে গণতান্ত্রিক রূপান্তর। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি জন্য আমরা লড়াই করে এসেছি। গণসংহতি আন্দোলন পরিষ্কার ভাবে রাজনৈতিক দল হিসাবে ঘোষণা করেছে, বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক রূপান্তর ছাড়া, এই রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক রূপান্তর ছাড়া দেশে একটা নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা ছাড়া বাংলাদেশের মানুষের মুক্তি নয়।
আমরা বলেছিলাম সংবিধানের এই মৌলিক সংস্কারগুলো করতে হবে, দেশের আর্থ সামাজিক সাংস্কৃতিক ব্যবস্থা তার এই মৌলিক সংস্কারগুলো করতে হবে। ৭-৭-১৪ দফা নিয়ে আমরা আন্দোলন করেছি। সেই আন্দোলনের ভিত্তিতে দেশের যুগপৎ আন্দোলনের ডাক দিয়েছি। আমরা উদ্যোগ নিয়েছি রাষ্ট্র ব্যবস্থার মৌলিক সংস্কার, মেরামত, রূপান্তর, নতুন বন্দোবস্ত, এই সবটাকে লক্ষ্য করে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে হবে। বিএনপি সহ দেশের ৩৯টি দল ৩১ দফাকে সামনে রেখে সেই সংস্কার, সেই পরিবর্তনের লক্ষ্যকে সামনে রেখে ফ্যাসিবাদ বিরোধী লড়াই করেছিল। আজকের বাংলাদেশে এই লক্ষ্য, এই রাজনৈতিক লক্ষ্য কেউ যদি সরে যায়, বাংলাদেশের মানুষ তাকে আর গ্রহণ করবে না। লড়াইয়ের মধ্য থেকে 2023 সালের 28শে আগস্ট শিল্পকলা একাডেমির পাশে ঢাকায় গণতন্ত্র মঞ্চের সমাবেশ থেকে আমরা বলেছিলাম আগামী নির্বাচন হবে সংবিধান সংস্কার সভা কিংবা পরিষদের নির্বাচন। কেননা এই সংবিধানের মৌলিক সংস্কার করতে হলে আমাদেরকে জনগণের অনুমতি নিয়ে জনগণ কর্তৃক ক্ষমতা প্রাপ্ত হয়ে আগামী সংসদে সেটা করতে হবে। কেবল সংশোধনী দিয়ে সেটা হবে না, টেকসই হবে না। সংশোধনী আদালত বাতিল করে দেয়। জনগণ তার যে সংবিধান তৈরির ক্ষমতা, সেই সংবিধান তৈরির ক্ষমতা, কনস্টিটিউয়েন্ট পাওয়ার আগামী সংসদকে দেবে এবং সেই কারণে এটা হবে সংবিধান সংস্কার পরিষদ এবং সেইখানে জনপ্রতিনিধিরা আগামী সংবিধান পরিবর্তন করবেন। অভ্যুত্থানের পরে আজকে আমরা দীর্ঘ আলোচনা করে সংবিধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ মৌলিক সংস্কারের ভিত্তিতে ঐক্যবদ্ধ হয়েছি। আগামী সংসদে তার পরিবর্তন হবে। সরকার ইতিমধ্যে আদেশ জারি করেছে জাতীয় নির্বাচন এবং গণভোট একই দিনে হবে। আমরা তাকে স্বাগত জানাই এবং একই সাথে বলি জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কেউ যাতে ঐক্যে কোনোভাবে ফাটল ধরাতে না পারে তার জন্য আপনাদের সদা প্রস্তুত, সদা সতর্ক এবং সদা চেষ্টা করে যেতে হবে। মনে রাখবেন, ঐক্য ন্যূনতম জাতীয় ঐক্যমত্য, এইটা হচ্ছে এই গণতান্ত্রিক উত্তরণের ভিত্তি। আর এই ভিত্তির উপর দাঁড়িয়ে বিচার, সংস্কার, নির্বাচন, তার যে পথরেখা ফেব্রুয়ারির মধ্যে, সেই পথরেখাকে সফল করতে হবে। আমরা একটা ভীষণ জাতীয় সংকটের মধ্যে আছি। দেশের অর্থনীতি খারাপ অবস্থার মধ্যে আছে। দেশের রাষ্ট্র ব্যবস্থা এখনো বিপর্যয় কাটিয়ে সোজা হয়ে দাঁড়াতে পারেনি। আমাদের মৌলিক সংস্কার দরকার, আমাদের সমস্ত হত্যাকাণ্ডের বিচার দরকার এবং এই সব কিছু থেকে উত্তরণ ঘটাতে হলে আমাদের নির্বাচন দরকার, গণভোট এবং জাতীয় নির্বাচন, যেটা একই সাথে সংবিধান সংস্কার পরিষদের নির্বাচন এবং জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন ফেব্রুয়ারির মধ্যে হতে হবে। যারা বিচার, সংস্কার, নির্বাচনের পথরেখাকে ভুলান্তিত করতে চান, নির্বাচন পিছিয়ে দিতে চান, তারা বাংলাদেশের জাতীয় স্বার্থের বিরুদ্ধে দাঁড়িয়ে জনগণকে ঐক্যবদ্ধ করে সেই সমস্ত ষড়যন্ত্র আমাদের রুখে দিতে হবে। আজকে সেই শপথ আপনারা গ্রহণ করুন এবং সেই শপথ যদি আমরা ঠিক মতো নিতে পারি, যত ষড়যন্ত্রই হোক, শেখ হাসিনা ওই ভারতে বসে যে ষড়যন্ত্রই করুক না কেন, যত আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমাদের জনগণের ঐক্যবদ্ধ শক্তি, জুলাইয়ের শহীদদের রক্তের ঋণ আমরা যারা বহন করি, তারা এই সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করব, নির্বাচন সফল করব, সেই অঙ্গীকার আমরা ঘোষণা করছি।